হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চুলায় তৈরি করব চিকেন বার্ন পিৎজা। খুবই সহজ বানানো, খেতে খুবই মজা, খুবই মুখরোচক, কম সময়ে ঝটপট এটা বানিয়ে ফেলা যায়। ওভেন ছাড়াই চুলার মধ্যে কিভাবে এই সুন্দর ওভেনের মতো কালারটা রেখে বানানো যায় সেটাই আজ আমি করে দেখাবো। চলুন তাহলে প্রথমে ডোটা করে নিই। নিয়েছি কুসুম গরম পানি আধা কাপ, ইনস্ট্যান্ট ইস্ট দিলাম 1 চা চামচ, চিনি দেব 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার ময়দা দিলাম 1 কাপ, একসাথে মিশিয়ে নেব। ময়দার ধরন অনুযায়ী ময়দা আরেকটু কম বেশি লাগতে পারে। ময়দাটা মাখানো হয়ে গেলে উপরে তেল দিয়ে ভালো করে চারপাশটাকে তেল লাগিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার পাশে গরম জায়গায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পর এটা ফুলে ডাবল সাইজ হয়ে যাবে। তারপর ভালো করে মথে নেব। আর যতগুলো বান বানাবেন ততগুলো ভাগ করে নিলে বানগুলো সমান হবে। তো আমি ভাগ করে নিলাম। তো ছোট ছোট বানাবো, আমি 8টা ভাগ করে নিয়েছি। আর ভেতরে যে পুর দেব, পুরের জন্য আমি চিকেন কিমা রান্না করে নিয়েছি। আমার আগের রেসিপিতে চিকেন কিমা রান্নার ভিডিও আছে, যদি কারো লাগে দেখে নিতে পারেন। আর কিমাটা যার যার পছন্দ মতো রান্না করে নেবেন, যে যেমন পছন্দ করেন খেতে। যেই প্যান আমি চুলায় দিয়ে বেক করব সেই প্যানে বাটার ব্রাশ করে নেব। এবার বানগুলো বানিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমে এরকম হাত দিয়ে ছড়িয়ে ভিতরে কিমা দিয়ে নেব, তারপর চারপাশটাকে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নেব। বানগুলো আমি একেবারেই পাতলা করে বানিয়েছি, তাই এটা 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখুন একেবারে পাতলা রুটির মতো করে প্রথমে হাত দিয়ে ছড়িয়ে নিয়ে ভিতরে কিমা দিয়ে চারপাশটাকে মুড়িয়ে নিয়েছি। আর এগুলো বেক করার জন্য চুলার জালটা একেবারে কম থেকে কিছুটা বাড়িয়ে নেবেন। তারপর একটা তাওয়া বসিয়ে তাওয়ার উপরে প্যানটা বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রাখবো। চুলার জালের উপরেও কম বেশি সময় লাগতে পারে। 15 মিনিট পর দেখবেন যে এটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি সসের সাথে একটু মশলা মিশিয়ে নেব। নিয়ে নিলাম কিছু ধনেপাতা কুচি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া গলানো বাটার 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দেব টমেটো সস, একসাথে মিশিয়ে নেব। সসের সাথে মরিচ গুঁড়া মিশিয়ে নিয়েছি। কালারটা যেমন সুন্দর হবে, খেতেও বেশ ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। আর কিমাতেও আমি ঝাল করে কিমাটা রান্না করে নিয়েছি। এবার বাটার মিশানো সসটাকে বানের উপরে ব্রাশ করে নেব। তো আমি চামচ দিয়েই লাগিয়ে নিচ্ছি। স্লাইস চিজ দিয়ে দিলাম 2টা। গরম চুলায় কিছুক্ষণ বসালেই চিজটা খুব সুন্দরভাবে গলে সেট হয়ে যাবে। তো অরিগানো দিতে ভুলে গিয়েছিলাম, আমি একটু অরিগানো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন উপরটা যেমন সুন্দর হয়েছে আর তলাটাও কত সুন্দর হয়েছে, খুবই সুন্দরভাবে বেক হয়েছে, একেবারে ওভেনের মতোই লাগছে। কেউ বুঝতেই পারবে না এটা চুলায় তৈরি করা। আর দেখুন বান একেবারেই বাজারে কেনা বানের মতো খুব সুন্দরভাবে এটা ফুলে নরম তুলতুলে হয়েছে। ভালো থাকবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।